সাথে শুরু করতে চলেছি ক্লাস 11 এর স্টুডেন্ট। তোমরা যারা 10 থেকে 11 এ উঠছো বা 11 থেকে যারা 12 এ উঠছো, তাদের জন্য আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে এক্সক্রিশন, বা তুমি সেটাকে বলতে পারো এক্সক্রিটরি প্রোডাক্টস এন্ড দেয়ার এলিমিনেশন। আমরা আগের উইকেও এই চ্যাপ্টারের অনেকটা পার্ট পড়েছিলাম। তোমাদের কি কারোর কোনো ডাউটস আছে? ডাউটস থাকলে সে আনমিউট করে বলতে পারো। আর আগের উইকে আমরা যে পার্টটা পড়েছিলাম সেটা পড়েছিলাম, দেখো এই চ্যাপ্টারটা শুধুমাত্র যে আমাদের সিলেবাসে আছে ক্লাস 11 এ সেই জন্য পড়বো তা নয়। এই চ্যাপ্টারটা আমাদের রিয়েল লাইফে কিছু শেখবার বা জানবার জন্য পড়া উচিত। কারণ এক্সক্রিশন আমাদের হিউম্যান বডির একটা ফান্ডামেন্টাল প্রসেস, যেটা কন্টিনিউয়াসলি হয় আমাদের বডিতে। আমরা আগের উইকে ডিসকাস করেছিলাম থ্রি টাইপস অফ এক্সক্রিশনের কথা, অ্যামিনোটেলিজম, ইউরিওটেলিজম আর ইউরিকোটেলিজমের কথা। অ্যামিনোটেলিজম প্রসেসটা দেখো আমরা কি ডিসকাস করেছিলাম সেখানে আমাদের কোন মেটেরিয়াল যেটা এক্সক্রিশন হয় সেই পার্টটা আমরা ডিসকাস করেছিলাম। তারপর আমরা ডিসকাস করছিলাম ইউরিওটেলিজম, যার মধ্যে আমরা হিউম্যান বিংসরা পড়ি। তারপর ইউরিকোটেলিজম, যেটা বার্ডস এর একটা মেকানিজমের কথা আমরা বলেছিলাম, তাই তো? এরপর আমরা ডিফারেন্ট এক্সক্রিটরি অর্গানস দেখেছিলাম, যেমন নেফ্রেডিয়া অ্যানিলিডস এর ক্ষেত্রে, ম্যালপিজিয়ান টিউবুলস ছিল ইনসেক্টের ক্ষেত্রে, এই পার্টগুলো। নেক্সট আমরা হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম ডিসকাস করতে গিয়ে বলেছিলাম যে তোমার বডিতে কোন কোন পার্টস গুলো আছে যেগুলো এই এক্সক্রিশন জন্য ইম্পর্টেন্ট। তার জন্য দেখো আমরা দেখেছিলাম কিডনি, ইউটেরাস, ব্লাডার এন্ড ইউরেথ্রা, যেটা আমাদের ডিফারেন্ট অর্গানস হুইচ ইজ দ্য পার্ট অফ আওয়ার এক্সক্রিটরি সিস্টেম। এর মধ্যে দেখো কিডনি, ইউরেটার্স বা ব্লাডার বা ইউরেথ্রা তোমার বডিতে কোথায় আছে এবং তাদের ফাংশন গুলো কি কি। দেখো মেইন যে অর্গান তোমার বেঁচে থাকার জন্য, দ্যাট ইজ দ্য কিডনি ফর এক্সক্রিশন। সেই কিডনির লোকেশনটা আমরা তোমাদেরকে আগের উইকে শিখেছিলাম, এবং তার ওয়েট কত সেই পার্টগুলো। এবং আমরা আরো ডিসকাস করেছিলাম তার দ্য এক্সটার্নাল এন্ড ইন্টারনাল স্ট্রাকচার, মানে এক্সটার্নাল পয়েন্ট অফ ভিউ থেকে এন্ড ইন্টারনাল পয়েন্ট অফ ভিউ থেকে। যে তোমার 120 গ্রাম যে কিডনি আছে, যেটা ছাড়া তুমি বাঁচতেই পারবে না, তার সম্বন্ধে আমরা জানছিলাম। সো ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তাহলে তো এক্সটার্নাল আর ইন্টারনাল স্ট্রাকচার আমরা পড়েছিলাম। আমরা আই থিঙ্ক আজকে এখান থেকে শুরু করব, তাই না? আজকে আমরা কি এটা এখান থেকে শুরু, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো আজকে আমরা যেটাকে নিয়ে শুরু করব, যেটা তোমরা ক্লাস 10 লেভেলে খুব ভালোভাবে পড়েছিলে, হয়তো 11 লেভেলে আমরা তোমাকে যা সেটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তার কারণ নেফ্রনের কথা বলতে চাইছি আমরা। দ্যাট মিন্স দ্য নেফ্রন, ইচ কিডনি হ্যাজ দ্য নিয়ারলি 1 টিউবুলার নেফ্রন, 1 মিলিয়ন। তাদের নাম্বারটা দেখো সো হিউজ। বাট কেনই বা থাকবে না? বিকজ ইট ইজ দ্য ওয়ান টাইপ অফ সেল, এটা হচ্ছে একটা স্পেশালাইজড সেল। কিন্তু এই সেলটাই হচ্ছে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি। দেখুন আমাদের বডির ইউনিট সেটা হচ্ছে কি সেল, তাই না? কিন্তু আমাদের কিডনির ভেতরে যে সেল আছে তার পার্টিকুলার নাম দিচ্ছি আমরা নেফ্রন। এই নেফ্রনের যদি স্ট্রাকচারটাকে আমরা ডিসকাস করার কথা ভাবি, দেখবো এর মধ্যে 2 ইম্পর্টেন্ট পার্টস আছে। একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে রেনাল টিউবুলস। গ্লোমেরুলাস আর একটা হচ্ছে রেনাল টিউবুলস। আমরা আবার রেনাল টিউবুলসকে ছোট ছোট কয়েকটা পার্টসে ডিভাইড করে দেবো। তার আগে তো চলো আমরা প্রত্যেকটা পার্ট সম্বন্ধে তোমাকে ডিটেইলসে একটু কিছু বলি। আমরা গ্লোমেরুলাসের কথা বলছি। গ্লোমেরুলাস, দেখো গ্লোমেরুলাস, এই ছবিটা দেখো ভালো করে। তুমি এখানে কি দেখছো? এটা শাফট অফ ব্লাড ক্যাপিলারিজ। এখানে ব্লাড ক্যাপিলারিজ এর যেমন একটা জাংশন পয়েন্ট, তাই না? কেন ওরা নিজেদের মধ্যে কিরকম অ্যাটাচমেন্ট করে আছে। এবার তুমি যদি ভালোভাবে অ্যানালাইসিস করো, দেখবে ওর মধ্যে একটা আর্টেরিয়ল সেটা এন্টার করেছে, আর একটা আর্টেরিয়ল সেটা এখান থেকে এক্সিট করেছে। যেটা এন্টার করেছে তার নাম দিয়েছি আমরা অ্যাফারেন্ট আর্টেরিয়ল, আর যেটা এক্সিট করেছে সেটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়লস। তাহলে এই যে তোমার অ্যাফারেন্ট আর্টেরিয়ল, এই জিনিসটা কি? এইটা হচ্ছে একটা ফাইন ব্রাঞ্চ অফ রেনাল আর্টারি। রেনাল কথাটার মানে কি? কিডনি। আর এখানে আমরা রেনাল মানে কিডনির মধ্যে যে আর্টারি এন্টার করেছে, দ্যাট ইজ দ্য রেনাল আর্টারি। এবার সেই আর্টারির আরো ফাইন কিছু ব্রাঞ্চ আছে, দ্যাট ইজ দ্য কি সেটা হচ্ছে তোমার যেটা এন্টার করেছে গ্লোমেরুলাস মধ্যে, দ্যাট ইজ দ্য অ্যাফারেন্ট আর্টেরিয়ল।
আর ব্লাড ফ্রম দ্য গ্লোমেরুলাস ইজ ক্যারিড অ্যাওয়ে, মানে ওখানে আফটার ফিল্টারেশন হওয়ার পর ব্লাডটাকে তো আবার এক্সিট করে যেতে হবে, তার জন্য যে ব্লাড ভেসেল সেটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল। তোমরা কেউ জানো অ্যাফারেন্ট আর ইফারেন্টের মধ্যে কার ডায়ামিটার বেশি? স্যার অ্যাফারেন্ট। অ্যাফারেন্ট ডায়ামিটার বেশি। ভেরি গুড অঙ্কন। দেখো আমরা এবার বলছিলাম নেফ্রনের গ্লোমেরুলাস ব্যাপারটা বুঝলাম, বাট এবার তোমাকে যেটা তোমরা ছোট ছোট করে খাতায় কিন্তু নোট করো, নোট ডাউন করো, তাহলে একটু বেটার হবে। আমি যেগুলো তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো বলছি, তাতে কি হবে তোমার কথা শুনতে শুনতে এই যদি ছোট্ট কিছু পয়েন্ট গুলো নোট ডাউন করো তাহলে তোমার কিন্তু মনে থাকবে অনেকটা বেশি। এরপর তো আমি তোমাদের নোটস দিয়েই দিয়েছি, ক্লিয়ার? তাহলে দেখো আমি এবার তোমাকে রেনাল টিউবিলস এর কথা বলছি। এই যে রেনাল টিউবিলস, সেটা আলটিমেটলি শুরু হচ্ছে কোথা থেকে? সেটা শুরু হচ্ছে আলটিমেটলি একটা কাপ লাইক স্ট্রাকচার যেটা গ্লোমেরুলাসকে ঘিরে আছে, দ্যাট ইজ দ্য বাউম্যান ক্যাপসুল। বাউম্যান ক্যাপসুল যেটা এনক্লোজ কাকে করে আছে? সেটা গ্লোমেরুলাসকে এনক্লোজ করে আছে, যেটা আমি স্ট্রাকচারের মধ্যে দেখতে পাচ্ছ দেখো। তাহলে এই যে বাউম্যান ক্যাপসুল যেটা তার সাইডে আছে ইয়েলো কালারের আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা মার্কও করে দেওয়া হয়েছে। এর সঙ্গে আমরা এই ব্লাড ক্যাপিলারিজ এর কথা বলছি, গ্লোমেরুলাস, তাদের একসঙ্গে কি বলবো? বলবো ম্যালপিজিয়ান বডি। ভালো করে মাথায় রাখো, ম্যালপিজিয়ান টিউবুলস বলছি না কিন্তু, বলছি ম্যালপিজিয়ান বডি। তাহলে ম্যালপিজিয়ান বডি মানে এর মধ্যে দুটো পার্টস এর কম্বিনেশন, গ্লোমেরুলাস প্লাস বাউম্যান ক্যাপসুল। ক্লিয়ার? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান কোশ্চেন ইজ অ্যারাইজ ইন দ্য ক্লাস 11 সিলেবাস। এবার আমি রেনাল টিউবিলস এর আরো পরের পার্টস গুলোকে নিয়ে তোমায় কথা বলে চলো। কি কি সেইগুলো? দেখো এই যে বাউম্যান ক্যাপসুল তার পরে যে পার্টটা একটু জাস্ট কনভলিউটেড, একটু জাস্ট তোমার লং স্ট্রাকচারাল পার্ট, সেটা হচ্ছে পিসিটি। পিসিটি কে আমরা ফুল ফর্মে কি বলি? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিলস। তারপর একটা লুপ লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলছি হেনলির লুপ। আর এই যে ডিস্টাল প্লেসে মানে দূরে আছে যেটা বাউম্যান ক্যাপসুল থেকে, দ্যাট ইজ আ ডিস্টাল কনভলিউটেড টিউবুল অর ডিস্টাল টিউবুল। তাহলে রেনাল টিউবুলস এর মধ্যে তুমি কটা পার্ট পেলে? তিনটে পার্ট। কি কি সেইগুলো? পিসিটি, হেনলির লুপ, আর একটা হচ্ছে ডিসিটি। এবার পিসিটি আর ডিসিটির মধ্যে স্ট্রাকচারালি কিন্তু ডিফারেন্স আছে, সেজন্য পিসিটি আর ডিসিটির মধ্যে তাদের ফাংশনটাও কিন্তু অনেকটাই ডিফারেন্ট। পিসিটির মেইন ফাংশন একটা ওয়ার্ডে বললে কি বলবে, কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ পিসিটি ইন ওয়ান ওয়ার্ড? স্যার রিঅ্যাবজর্পশন। রাইট, ভেরি গুড অঙ্কন, রিঅ্যাবজর্পশন। আর ডিস্টাল টিউবিলস এর ফাংশন অন্য বন্ধুরা বলুক অঙ্কন ছাড়া। অদ্রিতি আছে, আমাদের প্রমিত আছে, আরো আছে, শ্রেয়া আছে, বলো। পূর্বাশা, ক্যাসেরিয়াও বলতে পারো। ডিসিটির ফাংশন তুমি একটা ওয়ার্ডে বললে কি বলবে? চেষ্টা করে দেখো একটু। অঙ্কনও বলো তাহলে। অদ্রিতি পারবে? অদ্রিতি, পূর্বাশা, শ্রেয়া, প্রাসিভিয়া, প্রমিত? স্যার অ্যাবজর্পশন। না। অঙ্কন পারবে? স্যার এটা ঠিক মনে পড়ছে না। আমি বলি এটা হচ্ছে, হ্যাঁ অদ্রিতি ঠিক বলেছে, দ্যাট ইজ এ সিক্রেশন। রাইট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই ফাংশন গুলোকে দেখো ডিফারেন্স দেখবো, একটা হচ্ছে রিঅ্যাবসর্পশন আর একটা হচ্ছে সিক্রেশন। বাট হোয়াট ইজ দ্য মিন বাই রিঅ্যাবসর্পশন এন্ড সিক্রেশন, দ্যাট ইজ উই ডিসকাস ইন আওয়ার টুডে ক্লাস। এবার এদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য এই হেনলির লুপ। দেখো একটা লুপ লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা। এই হেনলির লুপটার মধ্যে আমরা দুটো পার্ট পাচ্ছি, একটা পার্ট দেখো জাস্ট নিচের দিকে ডাউনওয়ার্ডে গেছে, দ্যাট ইজ দ্য ডিসেন্ডিং আর্ম, আর একটা পার্ট উপর দিকে উঠেছে, সেটাকে আমরা কি বলবো? অ্যাসেন্ডিং আর্ম। এই ডিফারেন্স, আর কিছু নয়, ডিসেন্ডিং আর একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর্ম। ক্লিয়ার বলে বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? তাহলে ডিসেন্ডিং আর্ম আর অ্যাসেন্ডিং আর্মের মধ্যে আমরা ডিফারেন্সটা বোঝার চেষ্টা করলাম। এদের ফাংশনের ডিফারেন্সও আছে, সেটাও আমরা জানবো। আর একটা জিনিস দেখো, আমরা যেটা দেখার চেষ্টা করি, এক সেকেন্ড,
এবার আর একটা পার্টকে আমরা রেনাল টিউবুলস এর মধ্যেও ধরি অনেক সময়, সেটাকে আমরা কালেক্টিং ডাক্টস বলছি। দেখো যেখানে একটা নয় তো মিলিয়নস অফ নেফ্রন আছে আমাদের কিডনির মধ্যে। সো দ্য মেনি নেফ্রন ওপেন ইনটু এ পজিশন, দিস পজিশন আর কল্ড দ্য কালেক্টিং ডাক্টস, দিস পজিশন আর কল্ড দ্য কালেক্টিং ডাক্টস। তাহলে আমরা কি পড়ছি এতক্ষণ ধরে? স্ট্রাকচার অফ দ্য নেফ্রন। তার মধ্যে আমি কোন পার্টগুলো তোমাদের সাথে ডিসকাস করছিলাম। এবার আরেকটু তোমাকে একটা জিনিস বলি, একটা দেখো, এই যে আমি তোমাকে বলছিলাম ডিসিটি, ডিসিটি গুলো আলটিমেটলি কোথায় গিয়ে দেখো অ্যাটাচমেন্ট হয়েছে? কালেক্টিং ডাক্টস এর মধ্যে। এবার কালেক্টিং ডাক্টস গুলো নেক্সট কোথায় গেছে? কালেক্টিং ডাক্টস গুলো এক্সটেন্ড করেছে ফ্রম কর্টেক্স টু ইনার পার্ট অফ দ্য মেডুলা। তুমি এই ছবিটা দেখো ভালো। তারপর সে কোথায় গেছে? রেনাল পেলভিস এর মধ্যে গেছে, দেখতে পাচ্ছ? এখানে মেডুলারি পিরামিড তুমি দেখতে পাচ্ছ। তারপর তুমি এই ছবিটার মধ্যে দেখো ভালো করে। তারপর আমরা রেনাল পেলভিস, রেনাল পেলভিস এর মধ্যে গেছে কার থ্রু দিয়ে? রেনাল মেডুলারি পিরামিডস এর থ্রু দিয়ে। তাহলে এই তো এটা মেডুলারি পিরামিড, আর এটা হচ্ছে রেনাল পেলভিস। আলটিমেটলি আমাদের ইউরিনটাকে পাস করে কোথায় নিয়ে যেতে হবে? ইউরিনারি ব্লাডারের মধ্যে। যে ইউরিনটা ফরমেশন হচ্ছে নেফ্রনের মধ্যে, দেখো সেটা আলটিমেটলি পাস আপ করে কিভাবে ইউরিনারি ব্লাডারের মধ্যে গিয়ে রিচ করছে। তাহলে আমি তোমাকে যদি বলি ম্যালপিজিয়ান বডি, ম্যালপিজিয়ান বডির মধ্যে কোন কোন পার্টগুলো থাকলে? গ্লোমেরুলাস তো আর ব্লাড বার্মেন ক্যাপসুল থাকলো। এছাড়া পিসিটি, এই হেনলির লুপ আর ডিসিটি, এরা আলটিমেটলি যদি তোমাকে বলি এরা কোথায় থাকে? মেনলি কর্টেক্স রিজিয়নটার মধ্যে থাকে। এই ছবিটার মধ্যে ভালো করে দেখো, এই আমি বললাম ম্যালপিজিয়ান বডি, পিসিটি, ডিসিটি, এই পার্টগুলো মেনলি কোথায় থাকছে? এগুলো থাকছে তোমার কর্টেক্স পার্টের মধ্যে। আর যে কিডনির মধ্যে তো দুটো পার্ট দেখেছিলাম, একটা কর্টেক্স আর একটা মেডুলা পার্ট। মেডুলার মধ্যে এই পার্টটা দেখো, লুপ অফ হেনলি, লুপ অফ হেনলি, এটা কোথার মধ্যে থাকছে কিডনির? সেটা মেডুলা পার্টের মধ্যে। এই কনসেপ্ট গুলো কিন্তু আমাদের একটু 11 এর জন্য নতুন, বাট এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম কি পার্টগুলোর মধ্যে রেনাল টিউবুলস এর কথা বলছি। রেনাল টিউবুলস এর মধ্যে কোনটা কর্টেক্স রিজিয়নে আছে, কোনটা মেডুলার রিজিয়নে আছে, সেটা একটুখানি দেখে নিলাম। এবার দেখো আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলবো, যেটা তোমার ক্লাস 11 এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারিজ, অ্যানাদার ওয়ান ইজ দ্য ভাসা রেক্টা। কি বলছি আমি? পেরিটিউবুলার ক্যাপিলারিজ অ্যান্ড দ্য ভাসা রেক্টা, এদের মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা ভালো করে ছবিটায় ভালো করে অবজার্ভ করো। আমরা গ্লোমেরুলাস থেকে দেখতে পাচ্ছি কি ডিফারেন্ট আর্টেরিয়লস গুলো এক্সিট করেছে, মেনলি এফারেন্ট আর্টেরিয়লস গুলো। তারা দেখো এই যে এটা, এই পার্টটার মধ্যে দেখো সারাউন্ড করে আছে। এই পার্টটাকে আমরা তখন কি বলছি? পেরিটিউবুলার ক্যাপিলারিজ। কিন্তু এই আর্টেরিয়লস গুলোই যখন তোমার হেনলির লুপের ওখানে সারাউন্ড করে আছে, তখন তাকে আমি কি বলছি? ভাসা রেক্টা। ডিফারেন্সটা ক্লিয়ার তো? সেম এফারেন্ট আর্টেরিয়লস যখন পিসিটি বা তোমার ম্যালপিজিয়ান বডিজ তাকে সারাউন্ড করে আছে, that time it is called the peritubular capillaries. On the other hand, when they ultimately cover on the Henle loop, that time they are called the vasa recta. এটা কিন্তু ক্লাস 11 এর very important question. The efferent arteriole that is the emerging from the glomerulus form a fine capillary network that is called the peritubular capillaries. On the other hand, a minute vessels network run parallel to each other. Henle loop, এই যে Henle loop এর সঙ্গে তো প্যারালালি আছে না, that is the vasa recta. এই কোশ্চেনটা বাবা তোমাদের ক্লাস 11 এর very important question. নেক্সট দেখবো আমরা। দেখো আমরা এখানে টু টাইপের নেফ্রনের একটা ছবি দেখতে পাচ্ছি। দুটোই নেফ্রনের মধ্যে ডিফারেন্সটা কোথায় বলতে পারবে? ডিফারেন্সটা হচ্ছে তার হেনলি লুপের সাইজটা। দেখো তোমাকে যদি আমি এটা এ পিকচার বলি, এটাকে বি পিকচার বলি, দেখো এ পিকচারের মধ্যে হেনলি লুপের সাইজটা দেখো কতখানি শর্ট। এখানে হেনলি লুপের স্ট্রাকচারটা সাইজটা কি দেখতে পাচ্ছ? এটা অনেক লার্জ স্ট্রাকচার না, অনেক অনেক এক্সটেন্ডেড স্ট্রাকচার, রাইট? তাহলে এইখানে আমরা একটুখানি ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি।
আমরা এখানে টু টাইপ অফ নেফ্রনের কথা বলছি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইন দ্য ক্লাস 11। কি দুটো নেফ্রন? দ্যাট ইজ দ্য কর্টিক্যাল নেফ্রন এন্ড দ্য জাক্সটা মেডুলারি নেফ্রন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এটাই তোমাদের 11 এর কোশ্চেন। দেখো কর্টিক্যাল নেফ্রন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হেনলির লুপটা শর্ট, দেখতে পাচ্ছ এখানে হেনলির লুপ ভেরি শর্ট and they are very little পজিশনই মেডুলার মধ্যে আছে। আর এদের মধ্যে জেনারেলি ভাষার একটা প্রেজেন্ট নেই, কারণ তো হেনলির লুপই নেই, তাহলে আর ভাষার একটা কি করে থাকবে? এবার ভালো করে দেখো একটুখানি, সেটা হচ্ছে আমি তোমাকে জাক্সটা মেডুলারি নেফ্রনের কথা বলছি, এর পার্সেন্টেজটা মেনশন করতে হবে। এটা 15% থাকে। এদের ক্ষেত্রে হেনলির লুপসটা কি হবে? লং হবে। আর এদের মধ্যে তুমি পজিশনটা এদের কোথায় দেখবে? এরা মেডুলার মধ্যে ডিপ করে আছে। এদের মধ্যে ভাষার একটা প্রেজেন্ট থাকবে। তুমি চারটে ডিফারেন্স কিন্তু পেয়ে গেলে, পার্সেন্টেজ ওয়াইজ, হেনলির লুপের স্ট্রাকচার ওয়াইজ, তারা মেডুলার মধ্যে যে ডিপ করে আছে তার ব্যাপারটা, আর ভাষার একটা প্রেজেন্ট আছে অর নেই, দ্যাট মিন্স প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, এই চারটে ডিফারেন্স আমাদের দিতে হবেই হবে। এই হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা দেখে নিলাম আজকে। তাহলে আমরা যে একটু যদি সামারাইজড ভিউতে বলি, আমরা এতক্ষণ কি দেখলাম? যেটা হচ্ছে স্ট্রাকচার অফ নেফ্রন। এরপর আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি একটা করে কোশ্চেনও করব। স্ট্রাকচার অফ নেফ্রন তাহলে কোথায় প্রেজেন্ট থাকে? সেটা ইনসাইড দ্য কিডনি। সো ইট ইজ কল্ড দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি। So if we are discuss the structure of the nephron, that time we are observed that it have the mainly the two part. One is the glomerulus, another one is the renal tubules. The glomerulus is the tuft of blood capillaries only, but renal tubules is the most important part. They are divided into the different regions. Number one, like PCT, Henle loop, DCT, and the collecting ducts. According to the size of the Henle loop, we classify the nephron into the two types: the juxtamedullary nephron and the cortical nephron. And some blood vessels or arterioles, they are covered the renal tubes. When they are covered the PCT and the Malpighian bodies, that time these arterioles are called the peritubular capillaries. On the other hand, when these blood vessels are covered the vasa recta, that time they are called the when the Henle loop they are covered it, that time it is called the vasa recta. Clear? চলো তাহলে এবার আমার এই হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ নেফ্রন সম্বন্ধে আমরা পড়লাম। এবার আমরা তোমাদেরকে এক একটা কোশ্চেন করি সবাইকে। প্রথম আমি একদম ইজি কোশ্চেন করি, সেটা হচ্ছে আমাদের অঙ্কন দাশগুপ্তকে। অঙ্কন বলো। হ্যাঁ স্যার। বলো একদম, ক্লাস 10 ও নয়, ক্লাস 6 লেভেলের কোশ্চেন। স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি বলতে কি বলছো? স্যার renal tubule is the structural and functional unit of kidney. না, ভালো করে বলো, ভুল হচ্ছে। the nephron স্যার, nephron. হ্যাঁ, নেফ্রন, রাইট। রেনাল টিউবুল নেফ্রনের একটা পার্ট, বুঝতে পারছো? আমাদের নেফ্রনটা বলি। ভেরি গুড। এবার আমাদের অদ্রিতি বলবে। Yes, sir. ওকে, তুমি বলো হোয়াট ইজ দ্য গ্লোমেরুলাস, অদ্রিতি? So it is a mass of capillaries. রাইট, টাফট অফ ক্যাপিলারিজ। ওকে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। আমরা এটা তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করছি তা নয়, অনেকটা আমি তোমাদেরকে একটু রিভিশনে করিয়ে দিলাম যা আমরা পড়লাম এতক্ষণ ধরে। এবার আমাদের প্রমিত বলবে। প্রমিত। হ্যাঁ স্যার। প্রমিতের জন্য বলবে ম্যালপিজিয়ান বডি কনসিস্ট অফ কি কি দিয়ে তৈরি? গ্লোমারুলাস এন্ড বাউম্যানস ক্যাপসুল। রাইট, ভেরি গুড। এবার আমরা ডিসকাস করব, কোশ্চেন জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে ক্রাসিভিয়াকে। ক্রাসিভিয়া বলো দেখি। ক্রাসিভিয়া একটু বলে এবার আমাকে দেখি, বলো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য রেনাল টিউবুলস? রেনাল টিউবুলস এর মধ্যে কি কি ডিফারেন্ট পার্টস গুলো দেখতে পাচ্ছি আমরা? proximal convoluted tubule, Henle's loop, distal convoluted tubule. রাইট, ভেরি গুড। এই তিনটে পার্ট দিয়ে তৈরি রেনাল টিউবুলস, ভেরি গুড। এবার আমাদের
শ্রেয়া মুখার্জি, শ্রেয়া বলো। এই যে তুমি দেখতে পাচ্ছ আমাদের হেনরি লুপ, এটা কেমন ধরনের স্ট্রাকচার, কেমন ধরনের শেপ? একটু জোরে বলো বাবা, শুনতে পাচ্ছি না। আবার বলো, ইউ শেপ বলছো, রাইট? হেয়ার পিন শেপ, ইউ শেপ হতেই পারে। ক্লিয়ার? এবার আমাদের পূর্বাশা বলবে, পূর্বাশা হ্যাঁ স্যার। তুমি বলো আমাদের কর্টিক্যাল নেফ্রন এন্ড জাক্সটামেডুলারি নেফ্রনের মধ্যে কোনটা বেশি পার্সেন্টেজে প্রেজেন্ট আছে? স্যার কর্টিক্যাল নেফ্রন। কর্টিক্যাল নেফ্রন, দ্যাট ইজ 85% এ প্রেজেন্ট আছে, রাইট? ভেরি গুড। তাহলে এই হচ্ছে স্যার আমাদের, একটা কোশ্চেন আছে। বলো। স্যার রেনাল টিউবিউলের মধ্যে বাউম্যানস ক্যাপসুল পড়ে না? দেখো রেনাল টিউবিলস এর মধ্যে বাউম্যান ক্যাপসুলটাকে আমরা ধরবো, কারণ আমরা দেখো গ্লোমেরুলা, আমরা যখন এই যে প্রথম পার্টটায় যেটা তোমাদেরকে 11 এ শেখানো হলো কি জিনিস, সেটা এইখানটা দেখো যে each nephron have the two part, glomerulus and renal tubules. ক্লিয়ার? গ্লোমেরুলাস তো বুঝলাম, এবার রেনাল টিউবিলস এর মধ্যে আমরা কি বলছি, তাহলে বাউম্যান ক্যাপসুল আর তার সঙ্গে তার এক্সটেন্ডেড পার্টটা, আমরা বাউম্যান ক্যাপসুলটাকেও রেনাল টিউবিলের মধ্যেই ধরবো। ঠিক আছে স্যার। আর আমরা ম্যালপিজিয়ান বডির মধ্যেও কিন্তু বাউম্যান ক্যাপসুলটাকে ধরি, সেজন্য বাউম্যান ক্যাপসুল আর গ্লোমেরুলাসটাকেও আমরা ম্যালপিজিয়ান বডি বলি। তাহলে এই হচ্ছে আমাদের নেফ্রন, যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট